দেওয়া কোটা মানুষের কোন সময় দেয়, যে সময় মানুষে কোনো প্রাপ্তিরে অস্বীকার করে ওই সময় মানুষে কিতা করে কুটা দে বলে তোমারে আমি ওত্তা কি অত কান করলাম, ওলা বিপদ সাহায্য করলাম, ওলা তোমার এক জীবন আসলো আমার বাড়ির থাকি তোমারে খাদ্য দিয়ে আমি ব্যবস্থা করিয়া তোমারে জান বাঁচাইলাম, আজকে আমার ইগুলারে অস্বীকার তো করডায়, তৎসঙ্গে আমার ক্ষতি তুমিও করডায়, ও সময় মানুষ কুটার বাগর বাগি হয়ে যায়, ঠিক না নিমা? তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে ওলা কুটা দিতরার কইতরারে উম্মতে মুহাম্মদী হল তুমি তাই না জানা রাখিও, তোমার তান্ডে আমি নিয়ামত দিছি কম নাই, যেটা নিয়ামত হল দিছি সব নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত তোমার তান্ডে আমার রসুল প্রেরণ করলাম, আমার নবীরে আমি দিলাম। আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ, আমার নবীর ব্যবহার যেটা এটা তোমার তান কাছে হইল গিয়া তোমার তান লাগি আদর্শ একটা ব্যবহার, তোমার তান লাগি আদর্শ একটা কর্ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আখলাক যেটা ব্যবহার যেটা এটা হইল কি উম্মতে মুহাম্মদীর লাগিয়া নিয়ামত। আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া মানুষ দলে দলে ঈমানের উপরে অংশগ্রহণ করছেন, এর লাগিয়ে আমরা যে ব্যবহার যেটা এই ব্যবহারটা সুন্দর হইতে হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম হইল হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী হইলা পারস্য দেশের একজন মানুষ, পারস্যর মানুষ, সুতরাং তানে সলমান ফারসি হওয়া হয়। সলমান ফারসি আসলা এক গোলাম বংশর ধর্ম, গোলাম বংশর মানুষ। হযরতে সলমান কোন উচ্চ খানদানের মানুষ নাই, হযরতে সলমান ফারসি আসলা একজন গোলাম বংশর বংশধর। হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এক মালিকে ক্রয় করিয়া তার খাজর মাঝে লাগাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখিয়া, নবীজির আখলাকে হাসানা দেখিয়া, নবীজির মহৎ চরিত্র দেখিয়া, নবীজির আদর্শ ব্যবহার দেখিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনিলাইলা। আল্লাহর হাবিবের ব্যবহার কিতা আসলো বিলে আল্লাহর হাবিবের আখলাক যেটা, আল্লাহর নবীর ব্যবহার যেটা, এটা আপনার অমায়িক আসলো। মানুষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের উপরে মুগ্ধ আসলো। আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া মানুষ বড় সন্তুষ্ট হইত। আল্লাহর নবীর ব্যবহার তাকে কোনোদিন কোনো মানুষে কষ্ট পাইছে না। কিতাবে বর্ণিত বর্বরতার যুগ, এই জগৎ আল্লাহ যখন অন্ধকারে নিমজ্জিত রাখছে, মানব জাতির চলা চরিত্র খুবই আপনার দুর্ভিক্ষজনক, মানব জাতির চলা চরিত্র খুবই মানুষের মধ্যে অগ্রাহ্যজনক, মানব জাতির চলা চরিত্র মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে লিপ্ত। ও সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়া কয়েকজন মহিলা নির্জন স্থানের মধ্যে পথ হারি গেছেন গিয়া। এই সময় আমার নবী মক্কাতুল মুকাররমা, আল্লাহর হাবিবের আর অবস্থা দেখিয়ে নমুনা দেখিয়ে বুঝতে পারলা যে এরা কোন পথচারী পথ হারিছেন। আল্লাহর নবী আরে মা শব্দ দিয়া সম্বোধন করলা। একজন মহিলায় নির্বিঘ্নে বিন দিদায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের মধ্যে সাড়া দিলা, উত্তর দিলা, দিয়া কইলা বাবা এই গোটা আরবের মধ্যে কোনো দিন কোনো মহিলারে এইভাবে কোনো আলফাজ দিয়া কোনো শব্দ দিয়া কেউ সম্বোধন করতে শুনলাম না। এই মা শব্দ যেটা পৃথিবীর মধ্যে বড় মহৎ একটা শব্দ, বড় উন্নত একটা শব্দ, মাননীয় একটা শব্দ, রেসপেক্টেবল একটা শব্দ, যে শব্দটার মধ্যে আলাদা একটা মহব্বত থাকি যায় এবং মা শব্দর মধ্যে শ্রদ্ধা থাকি যায়। বাবা
আমরা জিকাইতাম সাহস পাইয়ান না আরবের মধ্যে পথ কোনো পুরুষ রে, কারণ বর্তমানে যুগ যেটা বেশ ভালো নাই, বর্বরতার যুগে মানুষের আচরণ ভালো ছিল না। এখন অবস্থাতে বাবা তুমি যে আমরা মা হইয়া ডাক দিলাই, নিশ্চয় তুমি কোনো বালা মানুষের ছেলে, নিশ্চয় তুমি কোনো বালা মানুষের সন্তান। তোমার এই শব্দটা কি প্রমাণিত হয় যে তোমার কাছে কোনোদিন কোনো নারী মহিলার কোনো সম্মানের হানি হইত না। সুবহানাল্লাহ, মাত বুঝাইতে পারছি। একজন মহিলারে যদি এক মানুষে বুবু বইন হইয়া যদি সম্বোধন করে, ই দ শব্দর পিতরে গিয়া আপনার শয়তান প্রবেশ করার জায়গা আছে, মাত বুধ ভাইতরা নিসাব। কিন্তু মা মাইজি আম্মা কইয়া যদি খেউরে, মাগ কইয়া যদি খেউরে কেউ সম্বোধন করে, এর ভিতরে শয়তান পাও হারাইবার জায়গা কম পায়। মাতখান হাসান। আমি এই শব্দটা আমি আপনার সম্মুখে উচ্চারণ করার কারণ হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা গেল মা জাতির লোকে যে ব্যবহার দেখাইলা, এই ব্যবহারটা সম্মানদায়ক একটা ব্যবহার হইল না, নি সম্মানই একটা ব্যবহার হইল। তিরমিজি শরীফ জিলদে সানির মধ্যে সালামর মাসলা সম্পর্কে একটা হাদিস আইছে, যে হাদিসও আপনার হাত তুলিয়া সালাম দেওয়া সুন্নত আপনার প্রমাণ করিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলা রাস্তার কাছে কয়েকজন মহিলা অকল বুয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মহিলাদেরকে সালাম দিলা। হযরতে আসমা বিনতি ইয়াজিদ নামক একজন রাউই মহিলা এন রাদিয়াল্লাহু আনহা এন রাওয়ায়াত কতরা আমরা যখন নবী সালাম দিলা তখন ও আলওয়াবে ইয়াদাইহি আত তুলিয়া নবী সালাম দিলা। আল্লাহর হাবিবে মহিলা সকলকে যখন সালাম দিলাম আটটা খেয়াল করিও, তখন দেখা গেল এই মহিলাদের প্রতি শ্রদ্ধা ভাব নবীজি দেখাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ব্যবহার তাকে কোনোদিন কোনো মানে কষ্ট পাইছে না। এর লাগিয়া আল্লাহ সব এবাদতর উপরে মানুষের চলা চরিত্রর ব্যবহার যেটা ওটারে এবাদতর অগ্রাধিকার হিসাবে আল্লাহ গ্রহণ করে। আমি আপনার সম্মুখে একটা উপমা আনিয়া একটা দৃষ্টান্ত আনিয়া পেশ করি। একজন অলি আল্লাহর নাম হইল গিয়া হযরতে রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহি তাআলা আলাইহি। হযরতে রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহি তাআলা আলাইহি হজের মধ্যে যাইতা, হজ কর্ম আদায় করতা। হজ আদায়ের জন্য কিছু অর্থ, কিছু সম্পদ, কিছু দৌলত তাইন একত্রিত করলা। হযরতে রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহি তাআলা আলাইহি ফিসে দিশর হযরতে রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহি তাআলা আলাইহি এলাকার অঞ্চলর মানুষের খবর নেওয়াত লাগলা। আল্লাহর বাড়িঘর তোয়াফ যাইমু, ঘুরিয়া যদি আই না আমার জীবন্ত মানুষের আত্মা কি আমি আলোক করিলে, আর যদি আমি ঘুরিয়া আই না আর কোনো মানুষের আমি কোনো কষ্ট দেই, কোনো মানুষে আমার তাকে যদি কোনো কষ্ট পায়, আমার আখলাকে, আমার ব্যবহারে, আমার চরিত্রের কারণে যদি কোনো মানুষ আমার উপরে বিক্ষুব্ধ থাকে, এগুলারে আমি নির্মূল করার উদ্দেশ্যে একদার তাকে তান এলাকার সব মানুষের বাড়ির যাওয়া আরম্ভ করলা। ওটা করি করি গিয়া একদিন এক সৈয়দ বাড়িত গিয়া তাই উপস্থিত হয়েছে। এক সৈয়দ সাহর বাড়ির মধ্যে যাওয়ার পরে গিয়া ই বাড়ির মধ্যে খবর লুয়াত লাগলা বাড়িঘরের আপনার ই সৈয়দ সাহর সঙ্গে সাক্ষাৎ হইল। বুধফাইলা এই ঘরের মধ্যে আপনার মাংস রান্দাওয়ার, মাংস যখন রান্দাওয়ার তখন মাংসর মধ্যে একটা গন্ধ বাহির হয়, এই গন্ধটা বাহির হইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও, একজন মানুষ যদি রুজি পায় না, রোজগার পায় না, একজন মানুষের জীবিকা নির্বাহ করতে যদি অসুবিধা দেখা দেয়, তে মানুষে পরের হক ভক্ষণ করেনি না করে না, মানুষ চুরির মধ্যে লিপ্ত হয়, অন্যায় অবিচারও মানুষ লিপ্ত হয়, না না, এটার নাম শরীয়ত নাই। এমতা অবস্থায় তুমি সবর করিয়া আল্লাহর কাছে চাইয়া, তুমি পদ্ধতি এপ্লাই করিয়া তোমার জিন্দেগিরে শুধরাইয়া তুমি আল্লাহর ওয়াস্তে অতিবাহিত করিয়া যাওয়ার নাম হইল ঈমান।
এই এলাকার মানুষ বড় দরিদ্র, এই এলাকার মানুষ বড় গরিব, এলাকাত নাই কোনো রুজি রোজগার, এই এলাকার মধ্যে দান খয়রাত দেবার যোগাও কোনো মানুষ নাই। এই সৈয়দ সাবর বাড়ির মধ্যে গিয়া শুনলা খালি গরর মাঝে মাংস ফাক্কানির একটা গন্ধ হওয়া যার। মাংস কোনো মানুষে যদি ফাক্কাইতে এটার মধ্যে একটা গন্ধ বাহির হয় না নি। হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দার সঙ্গে আলাপ আলোচনা করিয়া কইলা যে তোমার ঘরের মধ্যে আজকে মাংসর গন্ধ হওয়া যার। আমার জিন্দেগিতে আমার জীবনের মধ্যে কোনোদিন এইভাবে আমি অত টেস্টফুল মাংসর গন্ধ পাইলাম না। আজকে বড় আনন্দিত হইলাম গন্ধটা ভাইয়া। আমার মন চায় যদি তুমি চাইত পারো তাহলে আমার ওটা কি একটা বাটি মাংস আমারে বক্ষণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন প্রস্তাব দিলা, প্রস্তাব দেওয়ার লগে লগে দেখা যায় আল্লাহর বন্দায় কল্লা কিতা গড় তাকিয়া আপনার মাংসর খড়াই যে গো অগুয়ানিয়া দরিয়া আর তান বাড়ির বাইরে তাই নিক্ষেপ করে দিলা। দেবা তো দূরের কথা। আল্লাহ নবীর উম্মত হলি যুগ এখন নাই আর মাতি আর না বাঙ্গিতা মনে মাত। ই সৈয়দ সাহেব কইলা ও রবি ইবনে সুলাইমান তুমি আমার বাড়ি খানো আইছো, আই আমার বাড়ির মধ্যে তুমি বইছো। শরীয়তের মধ্যে একটা নিয়ম আছে, মানুষ জীবিকা নির্বাহের ক্ষেত্রে কোনো সময়ে মানুষরে আনা জানাইয়া মানুষরে আপনার না বুঝাইয়া এক প্রকার সে খাদ্য ভক্ষণ করতে পারে। ও অর্থে আমি কিছু মাংস সংগ্রহ করলাম। কিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন দেখা যায় ও রবি ইবনে সুলাইমান তুমি জানি লাইছো, জানার কারণে আমি মাংসগুলারে আমি নিক্ষেপ করে লইলাম, ফালাই দিলাম। কিলা এই মাংসটারে আমি খান থাকি সংগ্রহ করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় তখন তান যে হজর যে অর্থ হজর যে টেকা যেটা এই টেকাটা তাই না আপনার ও সৈয়দ সাবরে দিয়া কইলা আমি এবার আর হজ যাইয়ার না। এই মাংস খান থাকি সংগ্রহ করলা, রুজি রোজগারও নাই, সেও দেওয়ার জোকাও নাই, জকাতর মালও তাইন তাইন খাইন না। আর জান জার্গি ও সময় কেন তাই নিজরে নিজে বাঁচাইবার লাগিয়া কিতা করছ, বাড়ির দ্বারও একটা তরু তাজা একটা গরু মারা গেছে আর ও গরুর তাকে কিছু মাংস তাইন লুকাইয়া আনিয়া তাইন চাইছেন যে ওগুন ফাক্কাইয়া বক্ষণ করতা। তান কিয়া লইল জানইতে আল্লাহ জানবা, দুনিয়ার কোনো মানে জানতো নাই। আর হেরো আমার জান খান আমি রক্ষা করিলে চুরি তো হইল না, মাত খেয়াল করতেন চুরি তো হইল না। ও রবি ইবনে সুলাইমান যখন তুমি জানি লাইলাই, জানার পরে আমি এই মাংসটা কিন্তু খাওয়া আমার আর যাই রইল না, হারাম হয়ে গেল গিয়া। আমার উপবাসর জায়গা থাকুক আর মাংসটারে আমি আমার বাড়ির বাইরে ফেলাই দিই, তোমারেও খাবাইয়া আমি তোমারেও নষ্ট করবার কোনো কারণ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর বন্দায় লগে লগে জল ছাড়ন চকুর আর হইন আমি তোমার এক কাজ করি, আমি হজ যাইতাম আসলো এবার যে টেকা ও টেকাটা আমি আল্লাহর ওয়াস্তে তোমারে দিলাইলাম, তুমি তোমার জীবিকা নির্বাহ করো, খাদ্যবস্তু সংগ্রহ করিয়া তুমি নিজে চলাফেরা করো। আল্লাহর বন্দা হজ গেলা না, হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথী হল হজের মধ্যে গেলা, হজ কর্ম আদায় করলা, শেষ হইল, ঘুরিয়া যখন আইলা আসার পরে দেখা যায় হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাড়িত মানুষ হল হজযাত্রী হজ তাকে আপনার বেক হওয়ার পরে দেখা তাইনি না না। দুরুদ বড় মাতিও না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল
হজরতে রবি ইবনে সুলাইমানে তান হজর যে অর্থ যেটা আসলো টেকা যেটা আসলো ওটারে তাইন দিয়া হজ কর্মরে তাইন বন্ধ করিয়া দিলা। হজযাত্রী যখন হজতাকি ঘুরিয়া বাড়ি তাইন মানুষে দেখা তাইন হজরতে রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহি তাআলা আলাইহি রে মানুষ আল্লাহ দেখার লাগিয়া করে আইন তাইন মানুরে জানাইয়া দেন, ও ভাইয়েরা আমি বার হজের মধ্যে যাইতে পারলাম না, অনিবার্য কারণে আমি হজ যাই নাই, তুমি তাই আমার ইকানো দেখাত ইলাইও না, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আমি ভবিষ্যতে হজ যাইব। তান বাড়ির থাকি কিছু মানুষ গিয়া অন্য আজিসা বগলোর বাড়ির যাই নানি গিয়া লেখন আমরা শুনলাম রবি ইবনে সুলাইমান আপনার হজ যাইতা মানে দেখাত গেছিলাম তাই মনে হজ গেছই না, হাজি সাহেব বলখন ইতা কিতা মাতো তাই আমরার লগে হজ আসলা, তাই আমরার লগে আরফার মধ্যে সামিল ছিল। কুফে আরফার সময় দেখলাম রবি ইবনে সুলাইমান আমরার দ্বারা যখন আরফার জমিনও আমরা হাত তুলাইয়া দোয়া করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন কিন্তু রবি ইবনে সুলাইমান তুমি দেখলাম আমরার সাথে ছিলাই, আমরার সঙ্গী ছিলাই। হযরতে রবি ইবনে সুলাইমানে কই না না আমি তোমাদের সঙ্গে ছিলাম না। হে রবি ইবনে সুলাইমান যখন আমরা তোয়াফে বাইতুল্লাহ আদায় করলাম, আমরা বাইতুল্লাহ শরীফ তোয়াফ করলাম তখন আমরা লোকে ছিলাই। যখন আমরা সোফা মারওয়া দৌড়াইলাম রবি ইবনে সুলাইমান তুমি আমরা লগে ছিলাই। মদিনাতুল মুনাওয়ারাত যখন আমরা রাসূলুল্লাহর জিয়ারত করলাম, মসজিদুন নববীর মধ্যে নামাজ পড়লাম, হে রবি ইবনে সুলাইমান তুমি নামাজ পড়িলাই, তুমি মানুষরে কেন এত মকবুল একটা হজরে গোপন করিয়া মানুরে জানাইয়া দেও তুমি এবার হজ যাইতে পারছো না। হযরতে রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এরারে কইন, ও ভাইরা তুমি তেন আমারে লইয়া আর কি করিও না, টাট্টা মস্করা করিও না, আমারে লজ্জা দিও না। আমি রবি ইবনে সুলাইমান এইবার হজর মধ্যে যাইতে পারলাম না, আমি না গিয়া ঘরের মধ্যে লুকাইয়া বসিয়াছিলাম আর ইবাদতের মধ্যে মত্ত ছিলাম, যাতে কোনো মানুষে আমারে বাইরে দেখে না। আমি ওলা হজের টাইমটানে আমি অতিবাহিত করছি, আমি কিন্তু হজে ছিলাম না। তুমি তেন কোন কারণে আমারে হজে পাইছো বলিয়া তুমি তেন ঘোষণা দেও। প্রত্যেক হাজি সাহাবকলে যখন এই কথা ঘোষণা দেন রবি ইবনে সুলাইমান শর্মিন্দা হইয়া খান্দন আরম্ভ করেন। আল্লাহর নবীর উম্মতেরা উপর থেকে একটা নেদা আওয়াজ আয়, হে রবি ইবনে সুলাইমান তুমি জানো না রে তুমি একজন গরিব একজন দরিদ্র, আমার নবীর খানদান রে তুমি তোমার হজের সম্পূর্ণ অর্থ রে তুমি দিয়া তারে সাহায্য করছো, তার দরিদ্রতারে দূরীকরণের উদ্দেশ্যে তোমার লক্ষ্যরে তুমি অ্যাপ্লাই করছো, আল্লাহর বাড়ি ঘর তোয়াফ করারে তুমি এইবার ত্যাগ করছো। ও রবি ইবনে সুলাইমান আমি তোমার এই মহৎ ব্যবহারটা অত্যন্ত সাদরে গ্রহণ করছি, ইবাদত হিসাবে আমি গণ্য করছি। রবি ইবনে সুলাইমান তুমি জানিয়া রাখো আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমার পরিবর্তে জমিনের মধ্যে আমি আল্লাহ একজন ফিরিস্তা ভেজিয়া দিছি তোমার রূপ দিয়া। জুড়ে কও সুবহানাল্লাহ। আর আমার ফিরিস্তারে জানাইয়া দিছিও আমার মকবুল ফিরিস্তা রহমতের ফিরিস্তা তুমি যাও, আমার রবি ইবনে সুলাইমান এইবার হজের মধ্যে আইসইন না, আমি আল্লাহ শ্বশুরিলে তানে আনিয়া এই জায়গার মধ্যে আমি হজ হরাইলো আইমো। আর এইবার আমার রবি ইবনে সুলাইমানের বদলি হজটা তুমি রবি ইবনে সুলাইমানের রূপ ধরিয়া যা কর্ম তা তুমি আঞ্জাম দেও। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল ভাইয়েরা একজন ধনী মানুষ ধন যদি থাকে দৌলত যদি থাকে, আপনি যদি পেট ভরি ভাত খাওয়ার লাগা করার মানুষ উপবাস থাকেন তাহলে তোমার ধনের কোনো মর্যাদা নাই। তোমার ইমান থাকলে ইমানের পর্যন্ত আপনার ব্যাঘাত হয়ে যাইব। এর লাগি আল্লাহর নবীর উম্মত হল একে অন্যর প্রতি আপনি কিতা করতায়, একে অন্যর প্রতি তুমি দরদ রাখতায়, সাহায্য সহায়তার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আখলাকে হাসানারে তুমি কিতা করতায় দেখাইতায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল লক্ষ্য করিও এর লাগিয়া ইসলাম ধর্মের মধ্যে সবচাইতে নিজের ব্যবহার যেটা এই আখলাকে হাসানা যেটা এটারে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বেশি আপনারা পছন্দ করেন আর এটারে বড় একটা মহৎ ইবাদত হিসাবে গণ্য করেন। শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত নাই, শুধুমাত্র
রোজা ধরার নামে ইবাদত নাই। আল্লাহর জিকিরে মানুষের দিলে শান্তি করে। আল্লাহর জিকির মানে কিতা বিলে আল্লাহরে রাজি আর খুশি করার উদ্দেশ্যে চলা চরিত্র। আপনার আল্লাহর নবীর উম্মত হল রাসূলুল্লাহ জিকির দিয়ে কোন রাওয়ায়াতের মধ্যে আইছে আল্লাহর হাবিবে ফরমাইতরা সবচেয়ে সুন্দর জিকির হইয়া থাকলো গিয়া আল্লাহর নাম হইল সবচেয়ে সুন্দর জিকির। কোন রাওয়ায়াতের মধ্যে আইছে তেলাওয়াত হইল আল্লাহর জিকির। কোন রাওয়ায়াতে রাসূলুল্লাহ ফরমাইন নামাজ হইল আল্লাহর জিকির। কোন রাওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইন তোমার মধ্যে সাধু খাসলত যেটা সেটা হইল আল্লাহর জিকির। অর্থাৎ নবীর উম্মতেরা আমরার মধ্যে সাধু খাসলত যেটা এটা থাকতে হইব। আল্লাহর নবীর ব্যবহারের কারণে পৃথিবীর মধ্যে ইসলাম বিস্তার লাভ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতরা একজন বৃদ্ধা মহিলায় তার আপনার মাথার মধ্যে বড় একটা বুঝারে নিয়ে রওনা হইছেন। আল্লাহর হাবিবে জিকাইলারে মা তোমার এই বড় বুঝাটা লইয়া তুমি কই যাইতাই? বলে বাবা রে আমি যাইতাম আমি এই মক্কার জমিন দে ত্যাগ করিয়া অন্যত্রে। মাগো তোমার দুঃখ কি, তোমার অন্তরের ব্যথা কি, তোমার মধ্যে কোন অসুবিধা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই মহিলায় ফরমাইন ও বাবা আমাদের এলাকায় আমাদের দেশে আমাদের অঞ্চলে একটা বাচ্চা একজন পুরুষ বাইর হইছেন যার কি করুন মানুষের এমন একটা ধর্মের মধ্যে ধর্মান্তর করুন যে ধর্মের মধ্যে মানুষে আপনার পা ঢুকাইয়া নিজের বাপ দাদার নাম পর্যন্ত ভুলিয়া যায়। বাবারে আমার মন চায় আমার প্রাণ চায় আমি এই ধর্মটা গ্রহণ না করিয়া চলিয়া যাইব। বলে মাগো দাও দেখি তোমার এই বোঝাটা তোমার এই বার্ডেনটা আমি আমার কাঁধে নেই, আমি আমার কাঁধে নিয়ে তোমার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের মধ্যে ওই মহিলার এই বোঝাটা নেন। এই মহিলার বোঝাটা নিয়া আল্লাহর নবী আপনার ঠিক যেই জায়গায় মহিলা পৌঁছার সিদ্ধান্ত সেই জায়গায় পৌঁছাইয়া দিয়া আল্লাহর নবী জিজ্ঞাসা করেন মাগো আর কি তোমার কোনো অসুবিধা আছে? বাবারে আর কোনো অসুবিধা নাই। ও বাবা আল্লাহ রব্বুল আলামিনে তোমার মতো আদর্শবান পুরুষ থাকতে তোমার মতো এত সুন্দর চরিত্রবান একজন দয়াল মহৎ গুণের অধিকারী একজন বাচ্চা থাকতে এরে আল্লাহ মহাপুরুষ বা নবী না বানাইয়া মুহাম্মদ আব্দুল্লাহর বেটার এখানে নবী বানাইলা। যদি ওলা আদর্শে আদর্শবান একজন মানুষ নবী হইতা তাহলে কোনো মানুষও আরবে কোনো অসুবিধা হইতো না। এই লাগিছে নানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলে মাগো ই বেটারে তুমি দেখলাইনি? বলে জি না আমি দেখছি না। বলে খেনে দেখলাই না? বলে দেখিয়া মরতাইনি। যে বেটার নাম উনলে শরীর শিহরিয়া উঠে ও বেটারে দেখিয়া আর কিতা করতাই। ও দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকাইলা যদি ই বেটা আমার লাগান হইন তাহলে তোমার মতামত কিতা? বলে তোমার লাগান হইলে তো ফা বিহা বেশ বালা। আর তোমার মতো সচ্চরিত্রবান তোমার মতো এই অমায়িক ব্যবহারের অধিকারী তোমার মতো ইলা সাধু খাসলতওয়ালা তোমার মতো আজমত বরকত খাসলতওয়ালা একজন পুরুষরে যদি জগত নবী হিসাবে মানুষে গণ্য করতো বা পাইতো তাহলে এই সমাজের কোনো নমুনার কোনো উশৃঙ্খলা রইতো না। বাবা তোমার পরিচয়টা তুমি আমারে দেও, তুমি খে খার ভুয়া খার নাতি খার বংশধর। আল্লাহর হাবিবে ফরমাইন মাগো মোহাম্মদ রে তুমি দেখছো না না দেখা বলছো তোমার জন্য বালা, আমার পরিচয়টা তোমার কাছে না তুলিয়া দেওয়া বালা। ও বাবা মোহাম্মদ নাকি তোমার কোনো আত্মীয় স্বজন নাকি তোমার কোনো রিলেটিভ নাকি? বিলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা কইন বাবা তুমি এক কাজ করো তোমার পরিচয়টা আমারে দাও। আল্লাহর নবী পরিচয় না দিয়া অনেক বান হল্লা অনেক পদ্ধতি এপ্লাই করেন মহিলায় মানইন না। অবশেষে অপারগতার মাধ্যমে আল্লাহর নবী হইলা মাগো তুমি জানিয়া রাখো মাগো তুমি ভয় ভীতির মধ্যে পড়িও না, নির্ভয় হিসাবে আমার পরিচয়টা লো গো মা। তুমি যে জায়গায় আইছো তোমার ধর্মের উপরে তুমি তাকো গো মা। আমি হইলাম কি ওই যুগের বর্তমানের নবী, আমার নাম হইয়া থাকলো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলায় জলসা নয় আর নবীজির দিকে তাকাইয়া এমন লাগনা আক্কা বক্কা লাগন জিজ্ঞাসা করেন ও বাবা ও ব্যক্তির লাগি মানুষে এত প্রপাগেন্ডা গায়নি, মানুষে খারাপ হয়নি নিন্দা করেনি, এই মানুষের পিছনে মানুষ ওলা লাগিয়া থাকেনি। না না তোমার মতো মানুষ যদি আখেরি জবানের নবী হয় তাহলে আমি মানতে হইব। বাবা তোমার হাতটা বাড়াইয়া দেওয়ার আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল ইসলামটা আদর্শে ফেলিছে।
মা খাদিজাতুল কুবরা যায় এই আরবের মধ্যে সবচেয়ে দনের ধনী ছিলা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দনের মালিক ছিলা। রাসূলুল্লাহ গরীব ছিলা। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। আমাদের মধ্যে এইভাবে মানুষেরা আছে, বেয়াদবি মাফ দিও। সাপোজ কোনোদিন কোনো দোকান থাকি কোনো মানে খরচ করলে ও দোকানের দেনা পাওনাটারে মানুষে আদায় না করিয়া অন্য দোকান থেকে খরচ আরম্ভ করি দে, ওলা নিকৃষ্ট আমাদের অভ্যাস আছে নি না? না সাবকল আছে নি না? বিলকুল আমার কাছে আছে। আল্লাহ হেফাজত করুক। আলহামদুলিল্লাহ আমার কাছে নাই, আমার কাছে নাই। এই বাবতে আমি আমারে আল্লাহ কামুল হাকিমিনের দয়া হেফাজত রাখছি। বাইরে বন্ধুরে আমরার কাছে ইলা আপনার খাসলত আছে। ইয়া আল্লাহ আমি কত মানরে আমার জানা শুনা নিজর মনে করিয়া কত মানরে খরচ দিলাম, তোলা তোলা পয়সা কোনো সময় চাইলে আর দেন না, বরঞ্চ বোঝা যায় সম্পর্ক মনে হয় নাই নাকি। তাই আমিও খুঁজি না কই ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, নিয়া দিলাই না। আর তো আর একদিন খুঁজতাই না। হাজুয়ারা কচু বাজারে প্রত্যেক দিন বিকেনি, হাজুয়ারা কচু জিকাই আর বাজারও প্রত্যেক দিন বিকেনি। হ্যাঁ তারা 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 লিয়ে যাও, তারা লিয়ে যাও, তারা লিয়ে যাও। দূর দূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি। মাঠটা আপনার মনে বুঝো আইছে না? জিকাইছি খাজুয়ারা কচু বাজারও প্রত্যেক দিন বিকেনি না, বিকে না। একদিন বিকিব বাদর বাজার গিয়া বেটা আর কচু টুকাইতো নাই, মালিক টুকাইব। হ্যাঁ থাসা নানি? খাজুয়ারা কচু বাজারও বেচিলে বাদর দিন কচু টুকাইতো নাই, মালিক টুকাইব। আর আনা খাজুয়ারা কচু বাজারও নিয়ে বেচিলে বাদর বাজার মালিকও টুকাইব, কচুও টুকাইব। ফায়নাতে খবর লাগাইব বলে গত দিন অমুকে আনিয়া কচু বেচিস লাইতা আছে। তো যাই হোক, আমরার একটা খারাপ আমল আছে, অভ্যাস আছে। কোনো মানুষে কোনো মানুষের কর্জ দিলে এটা একটা মহব্বত হইল না। কর্জ আনা দেওয়া এটাও আপনার নবীজির আদর্শের মাঝে আছে, সুন্নত। মাত আইসি একটা ওয়াজর মাঝখানো, এটাও আমরা আলোচনার দরকার। ওয়াজ ওটাও হইতো আর যেটার থাকি আমরা পরহেজ করলে আমরা ইসলাম ইমান যেটা ওটা তরুতা যায় তাকে তো তার নাম ওয়াজ। তো ইলা কিছু মানুষ আছে না আপনার কর্জ নিলে আর হইতা নাই, আর হইতা নাই কোনো দিন আপনার যে তোমার কাছ থাকি নিছিলাম আর তুমি শর্মে যেমন ধরো আর খুজরায় না বিলে আর মানুষটাই নিল। আচ্ছা যে নিছে তার ইয়াদ রইতো না, যে দিছে তার ইয়াদ রইতো? যে নিছে তার ইয়াদ রইতো। যে দিছে তার ইয়াদটা কিন্তু হের দরকার না, কারণ হে ফরর হক নিছে, এটারে আদায় করতো। তো দেখা গেল এটা আমরা নিকৃষ্ট একটা ব্যবহার, এটা হইল কি নিকৃষ্ট একটা খাসলত। অন্যথায় দেখা যায় আমরা কিছু মানুষের আপনার বদ আখলাক আছে। এক দোকানেও আপনার খরচ করলো, বড় সুন্দরে কিছু লেনদেন করলো, আপনার উভয়ের ব্যবহার ঠিক আছে, দোকানদারে একটা বিশ্বাসযোগ্য মানুষ মনে করিয়া দোকানও খরচ দিলেইলা 5,000 10,000 ইলাও আছে। আমরা বেজান জানা মতো চায় চাকরিয়ান মানুষ আমার জানা মতো কিছু দোকানের আসেন 30-40,000 খরচ করিয়া ই হতে দেওয়া যায় না। বাইকর তেল আপনার আরও 20 টাকার ফাজিল জ্বালাইয়া অন্য হতে দিয়ে যায়, কি স্কুল লইবা যায় না। আচ্ছা কোন জানি এটা একটা ইসলামের ব্যবহার হইল? এটা ইসলামের ব্যবহার হইল নি? মাতো না তোলা। গাড়ির ভাড়া, গাড়ি আপনার ভাড়া নিলা, নেয়া দেখা যায় গাড়ির ভাড়া না দিয়া, গাড়ির ভাড়া না দিয়া আপনার তেল ভরা থইসা যে কুইন দিছিল কুইন দিয়া মনে হয় আপনার ওই মন করলো হারি লাইছে। এলাও তো আপনার মানুষ আসেন আল্লাহ নবীর উম্মত হল। যাই হোক, একটা মানুষের মধ্যে একটা ব্যবহার, একটা খাসলত, একটা আখলাক যেটা এটা হইল কি ইমানদারের যতক্ষণ পর্যন্ত হইতো না হে একজন পরিপূর্ণ মুসলমান হইতো না। এই জাতীয় অভ্যাস যেটা এটা কোনো মুসলমানের ব্যবহার নাই। এর লাগি লেনদেন যেটা এটাও আমরা পরিষ্কার রইতো, আপনার মাত কথা আখলাক যেটা এটাও পরিষ্কার রইতো। ফাঁসও হতে ফুরাইয়া হইল কি একজন মানুষ মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দৌলত আসলো না, নবী আপনার একেবারে অসহায় অবস্থাতে ওই সময় আরবর মাঝে আমি খোয়াত আসলাম মনটা কি একটা মাত অন্য হইয়া গেছে গিয়া যে একজন মহিলা যার নাম হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এন বহুত ধনী আসলা আর এন ধন সম্পদ নিয়া নবীজি ব্যবসা বাণিজ্য আরম্ভ করল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অন্যের ধন নিয়া ব্যবসা করলা। লক্ষ্য করিও ভাই অকল, লক্ষ্য করিও অন্য মানুষের ধন নিয়ে ব্যবসা করা তাহলে বোঝা গেল সুন্নত। এখন দেরায় যদি সুদ লাগাই দে সুন্নত রইল না, আপনার গুনাহ হয়ে গেল গিয়া। সুদ ছাড়া যদি আপনার লেনদেনটা শরীয়ত মোতাবিক চলে তাহলে এটার মধ্যে সওয়াব আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় দেখা যায়
আরবের মধ্যে বড় ধনী আর কোনো ধনী মানুষ নাই। মা খাদিজাতুল কুবরায় নবীজির আদর্শ ব্যবহার দেখিয়া, আখলাকে হাসানা দেখিয়া, লেনদেনের অমায়িক ব্যবহার দেখিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সব সময় লক্ষ্য থাকে। খাদিজাতুল কুবরা নবীজির চলাচরিত্রর বাইদি লক্ষ্য করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আপনার এই লেনদেনের বাইদি লক্ষ্য করেন, ব্যবসা বাণিজ্যর সূত্রটার দিকে লক্ষ্য করেন। অবশেষে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে গেলা। কোন প্রেমে পড়লা? বেলে ভালো ব্যবহারের প্রেমে পড়ে গেলা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সেই যুগের নিয়ম অনুযায়ী, শরীয়তের পদ্ধতি অনুযায়ী আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রে বিবাহের প্রস্তাব দিলাইলা। নবী আগে দিলা না তাই আগে দিলা? বিলে না মহিলায় আগে দিলা। মাঠটা খেয়াল করিও। আল্লাহর নবী যদি অনাদর্শ হইতা তাহলে নবীজি দন দেখে আগে দিতে আসলো, তাহলে বোঝা গেল নবী আসলা আদর্শবান। মা খাদিজা আসলা এই আদর্শরে উপলব্ধি করনেওয়ালি, যার কারণে তাই না আপনার আল্লাহর নবীরে পছন্দ করি রইলা আর বিবাহের প্রস্তাব দিলা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স ছিল আপনার 25 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর স্ত্রী আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরার বয়স আসলো 40 বছর। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর নবী খাদিজার আদর্শ ব্যবহার ছিল। হযরতে খাদিজার ব্যবহার যেটা ছিল এই পৃথিবীর মধ্যে আদর্শ একটা ব্যবহার ছিল। সচ্চরিত্রবান একজন মহিলার রূপে তাই রূপান্তরিত নিজরে কষলা। আল্লাহর নবীর উম্মত হলের কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেন, ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আমি একজন কবিসর লোকে কবিসর জুড় মারি আর একজন পবিত্রর লোকে পবিত্র তার জুড় মারি। তাহলে বোঝা গেল আল্লাহ নবী যেহেতু গ্রহণ করলা এই জায়গাত বোঝা গেল নবী জেলা আদর্শবান, খাদিজাও ছিল ওলা আদর্শবান, উভয় ছিল নিষ্পাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে খাদিজার আদর্শ দেখিয়া, খাদিজার ব্যবহার দেখিয়া আল্লাহর নবী মা খাদিজারে বিবাহ করিলাইলা। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির আপনার দেখা যায় 4 জন মেয়ে যারা জীবিত ছিল, এই 4 জন মেয়ের আম্মা জান হইলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়ানে ফাতেমার আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। আমি দেখাইতাম চাইছি ও কথা যে ব্যবহার যেটা, এই ব্যবহারে মানুষের কিতা করিলে মুগ্ধ করিলাই। আল্লাহর নবীর উম্মত হল ব্যবহার যদি কোনো মানুষের কাছে থাকে মানুষ খালা লাগে না, দলা লাগে না। ব্যবহার যদি সুন্দর যদি কোনো মানুষ থাকে তাহলে মানুষের ব্যবহারের কারণে মানুষে আতর গোলাপ হিসাবে গ্রহণ করিলায়। মাঠ ঠিক না বল? আল্লাহর নবীর উম্মত হল আমরা বাংলা পাঠ পড়িতে পাইছিলাম একজন অন্যধর্মী ভদ্রলোক যার নাম হইয়া থাকলো কি সুলতান আপনার অন্যধর্মী না সরি দ্রুত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভদ্রলোক নাই নইলা ভদ্র মহিলা, তার নাম হইল করুণাময়ী মা টেরেসা। এই করুণাময়ী মা টেরেসায় আপনার মানুষের সাথে আপনার ভদ্র ব্যবহার করতা, মানুষের সাথে নম্র ব্যবহার করতা, মানুষের সাথে তান আখলাক যেটা এটারে বড় আপনার সুন্দর চরিত্রবান আখলাক দিয়া তানে গড়িয়া তুলিসলা, যার কারণে বর্তমানে পৃথিবীর পুঁথি পুস্তকে মা টেরেসার নাম আছে নিনা না। সুলতান মাহমুদ রহমতুল্লাহি তাআলা আলাইহি নামে একজন বাদশা ছিল। হযরতে সুলতান মাহমুদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় খালো সুরতর মানুষ ছিল। একদিন হযরতে সুলতান মাহমুদ রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা আয়নার মধ্যে তার মুখ দেখছেন, আর মুখ দেখিয়া লগে লগে দেখা যায় আয়নাটারে ইটটা মারি তাই ফেঁকি দিছ। মানুষে জিকাই লাগে সুলতান মাহমুদ তুমি আয়নাটারে ফেলিলাই কেন? বলে আমি সুলতান মাহমুদে জানতাম না, আমিও তো বুন্ডি সুরতের, আমিও তো খালো বর্ণের, আমি সুলতান মাহমুদে জানতাম না যে আমার নমুনা এত নিকৃষ্ট। কিন্তু আমি জানি না, না জানার কারণ হইল আমারে মানুষে বড় প্রাধান্য
প্রাধান্য হিসাবে গ্রহণ করে, মানুষে আমারে মহব্বত করে, মানুষে আমারে সব সময় আগে দিয়া রাখে, মানুষে আমারে সদা সর্বদা নিজের বয়োজ্যেষ্ঠ হিসাবে গণনা করে। তার কারণটা আমি বুঝতে পারলাম না। সুলতান মাহমুদকে তিনি অজিল নাজিররা বলতেছে, হুজুর মানুষের গুণাগুণ মানুষের দেহর সৌন্দর্যতা দিয়া নয়, মানুষের সৌন্দর্য যেটা হইল এটা হইল আখলাক দিয়া, তার ব্যবহার দিয়া। তার ব্যবহার যত সুন্দর হইব এই পৃথিবীর মধ্যে মানুষের কাছে সে গ্রহণযোগ্য তত হইব। এর লাগি নবীদের উম্মত হল আমরা হইলাম মুমিন, আমরা হইলাম মুসলমান, আমরার ব্যবহারটা মুসলমানই রইতে হইব। আমরার যদি ব্যবহার মুসলমানের হয় তাহলে আমরা ইহ জগতে এবং পর জগতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে উচ্চ মর্যাদা সম্পন্ন বানাইবা। এর লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়েন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির আপনার কিতা নাই, যে ব্যক্তি আপনার তার হাত দিয়ে মুখ দিয়া অন্যরে কষ্ট দিছে না। মাফ করিও ভাই, আমি কিছু মাত মাতিছি অন আমরা চলাচরিত্রের ভিতরে লেনদেনের ব্যাপারে বেজার হইছি নি, আপনারা বেজার হইছি। আমি ওয়াজ করি, আমারে একজন আপনার আর এলাকার নাই, অঞ্চলর নাই, লাইভ দেখুন দেখিয়া আমারে এক গ্রিলর দোকানদার এক বাইয়ে আমারে কইলা, ফোন করিয়া বলে, হুজুর আপনার বয়ান আমরা দেখি, আপনার কাছে আমার একটা আরজ যে থোড়া আপনি ও আলোচনাটা করবা যে মানুষের লেনদেনের ক্ষেত্রে বড় নরম, আমরা কিছু ব্যবসা বাণিজ্য আছে, আর ও মানুষে কিতা করেন নিজের বাড়ি করতে সুন্দর কর্তা করি, সেই কর্তা করি, আমরা কাছ থেকে লাখ 1.5 লাখ টাকার 12,000 15,000 10,000 ওলা অ্যামাউন্টর মাল নিয়া ভরসা করিয়া কইলা যে সামনের মাসও বেতন পাইয়া দিলেই, কিংবা তো আমার ও এক বস্তু আছে ওগুলো বিক্রি করিয়া আপনার সামনের 15 তারিখ দিলেই, এর বাদে দেখা যায় ইবাই দিয়ার চাবাও নাই, আর দেখলে ইবাই দিয়া আপনার বোঝা যায় তাই কোনোদিন ইবাই দিয়ার চাইছই না। ওলা চলা চরিত্র আপনার কারবার বর্তমানে ওলা মাঙ্গা, একমাত্র মানুষে আমরা হুঞ্জি খাইলিছই। সত্যি নানি বিষয়টা ইচ্ছা কইছেন, এটা একটা বেদনাদায়ক একটা বক্তব্য নেন। ওলা কিছু দোকানদার হলেরও আমার কাছে কিছু আবেদন আছে, কিছু গাড়ি চালক বাইনতে আমরা কইসই যে আপনার আমরা তো ড্রাইভার নাই, আমরা বুঝতাম নাই বলে ওলা কাস্টমার আসইন, ওলা প্যাসেঞ্জার আসইন, এটা গাড়ির তাকিলাম ইয়া যাইগি হইয়া যাই গিয়া বাড়া দিন না, খুঁজিলে আপনার ফেফাইব, আর না হইলে তেলর পয়সা দিছে অগুন কইব। আচ্ছা একটা গাড়ি তো বেটা সালার মনে করো বিয়ানে বার হইল, স্ট্যান্ড লইয়া গেল, তার বউ ফুয়া ফুলিন বাঁচাইবার লাগিলেন, যদি তেলর পয়সা দিলা এতে তো তেলে খাইলেছে, তার হিগুন কেন গাড়ি কেন লইছিল কিতার লাগিয়া, এটা তো বিবেক করা দরকার নানি। প্রত্যেক ক্ষেত্রে আমরা একে অন্যের সাহায্য করা হইয়া থাকলো গিয়া এবাদত। আপনার গাড়ি নাই, আপনি আর একজনের গাড়ি চলিয়া গেলা, তাই না আপনার এক সাহায্য করলেন নানি, তান তাকায় আপনি গেলা, আর আপনি তানে বাড়া দিলা, এটা হইয়া থাকলো গিয়া আপনারও ফায়দা তানও ফায়দা, অত গুণা মতো ব্যবহার নানি। বেটা দোকান দিছে কেন বাকি দিত, এটা কোনো আপনার শরীয়ত ফরজ ওয়াজিব কোনটা আসেন, তোমার বাকি দিল গরম করিয়া মায়া করিয়া, তুমি আলু পিঁয়াজ ডাইল তেল লবণ মরিচ আনিয়া তোমার বাচ্চাইন তোরে খাবাইলাই, তুমিও লগে খাইলাই, সাবন আনিয়া গতর সাফ করলাই, দিল কিতা দি নষ্ট করলাই, এটা একবারে হক জিনিস নানি। এর লাগিয়া ই জাতীয় নোংরা ফাসলত থাকি আমরা নিজরে বাঁচাইতাম। এতে সরম আসেনি আমি আপনার বাড়িতে গিয়ে রুজি কাম করলে, কোনো সরম আসেনি। আমি রুজি কাম করিয়া যদি ফার্স্টর জায়গা 300 পাই, আমি 300 পাইয়া যদি লবণ দিয়া, আমি শুক্তির জুল দিয়া মশুরি ডাইল দি ভাত খাইয়া যদি আমি জীবনটা যাবাই দেই, হিলা তো আমার মানহানি হইত না, বাস্তব জিনিস যেটা। এর কারণে নিজে নিজের ব্রেইন যেটা, দিমাগ যেটা, ওটারে কামো লাগাইবা। ইয়া আল্লাহ মানুষ যে কিতা হইলা আমি বুঝতে পারলাম না। গতকাল তেরাবির নামাজ পড়লাম, তেরাবির নামাজ পড়ার বাদে আমার এক ভাই, আমার খুব মায়ার, আমার নিজ আত্মীয়, আমার এক ভাইয়ে ওলা ফোন করছেন, ফোন করিয়া কইলা যে আমার বিয়াই, তার বাড়ি হইল মনপুর, আমার বিয়াই মসজিদও গেছলা নামাজ পড়ার, আর খুতবা আরম্ভ হয়েছে, আর স্টোকে বাড়ি মারি দিছে শিলচর মেডিকেল কলেজে। আমি বাড়িতে আসলাম না, তো বাড়িতে নামাজ পড়ি লাগা তোরা শিলচর যাইতাম। যাই হোক আল্লাহ নবীর উম্মত কল, আমি তানে কইলাম যে না আমি কাপড় লাগাইয়া বারোই গেছি মসজিদও যাইতাম, তো বাড়িতে না, আচ্ছা যেটা হইবার হইব, মসজিদও নামাজ পড়িয়া আই হই। ও মসজিদও নামাজ পড়িয়া বাড়িতে আইসি, আইয়া ভাই তাই না আমার করো বুয়া, ও দো ভাই গেলাম শিলচর যাইতে, ইয়া আল্লাহ ইয়া সুবহান, শ্রীকুনাথ গিয়া আল্লে হায় রে ফাত্তর আর তুফান আর মেঘর ফুটা, রাস্তা কিচ্ছু দেখা যায় না, রাস্তাত গাড়ি তুইয়া মানুষ গিয়া দৌড়াইয়া বেটিন। এই সময় রাত প্রায় 11:30 10:30 ওলা বাজি গেছে, তখন দেখা যায় আপনার গিয়া বারিন্দাত গিয়া উঠিছেন দোকানের। আমি আল্লাহ মায়া করছেন আখতা দেখি দোকানের বারিন্দা এখন ফাঁকা, আমি টান দি গাড়ি ওখান নিয়ে তুলি দিছি নিয়ে বারিন্দাত। যাই হোক 1 ঘন্টা সময় রয়েছি।
গেলাম গিয়া শিলচর গিয়া আজিলাম গিয়া বাক্কা কয় বছর আল্লাহর দয়া আমি মেডিকেল কলেজে জমাইছি না বাক্কা দিনর খাইল গেলাম যাওয়ার পরে দেখা যায় আমি গিয়া দেখলাম যে মেডিকেল কলেজর মনে হয় 3 তলা না 4 তলাত আপনার রুগী তে 10 সাইটও যে যত মানে ফিক ফেলাইছো ইয়া মালিক দেখিয়া আমি নিজে বড় লজ্জিত মনে করলাম আর একেবারে আল্লাহর জাতর কসম খাইয়া আমি কথাখান আমার দিল থেকে আর প্রকাশ করি আর আচ্ছা কইছেনি মেডিকেল কলেজ ইকান আমরা নিনা সরকার কে আমরা সরকার আমরা বানাইতাম পারি সরকার আমরা ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী আমরা চাইলে বদলাইতাম পারবো আমরা আসামর চিফ মিনিস্টার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমরা চাইলে তানে একবারে তলে নিতাম পারবো আমরা তো তান চাবি কাটি তা না তো কোনটা নাই মাত ওলা নানি তাই না আমরা দায়িত্ব পালন করা হনো রাস্তা দিছইন হনো গাড়ি দিছইন হনো আপনার গড় দিছইন হনো আপনার হতা দিছইন তার বাবর হক দিছইন মাতো না যদি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এটা দেন এটা তার বাবর হক দিছইন নি এটা আমরার প্রাপ্য তাই দিছইন আমরার সম্পদ আমরা পাইছি এই মেডিকেল কলেজ যেটা এটা মইনুল হক চৌধুরী হিসাবে নির্মাণ করিয়া রাখিয়া যাওয়ার কারণে আজকে আমরা অসহায় মানুষ দ্বারা এর আগে দৌড় দি গিয়া অন বাঁচিবার এক আশ্রয়স্থল হয়েছে না হ্যাঁ হসপিটালও গিয়া ঔষধ করা হতো একটা আপনার সুন্নত অছিলা নানি বেমার জেলা আপনার নিয়ামত ওলা ঔষধও নিয়ামত তে যাই হোক ও মেডিকেল কলেজও যেটা মানছে আপনার তু ফিক ফালাইলা এরা মানুষ দিনা বয়ার না গরু আপনারা কইছেন এটা মানুষ কিন্তু কোরআন শরীফে এরারে মানুষ কর না এরারে চতুষ্পায়ী জন্তু কর বেআদবি মাফ দিবা হ্যাঁ এর লাগি সৌদি আরবও আপনারা যারা আপনারা আত্মীয় থাকলে আপনারা জানবা তারা গাড়ির মধ্যে টিস্যু পেপার রাখে আখটা যদি খাস সেফ আই হয় তাহলে কতক্ষণ চিড়িল আর চিড়িয়া অগুত লইয়া হে রাখি দিব পরে নিয়ে অগুত ডাস্টবিনের মাঝে রাখবো তো বোঝা গেল একজন গাড়ির প্যাসেঞ্জারে এই গাড়ির বাইরে ফেলাইতে পারে না গাড়ির বাইরে এখানে ফেলাইল না বলে এই বাতাসে ঠেলা মারিয়া নিয়ে গাড়ির যে বডি যেটা ওটা টানিয়া ফেলাই দিব মাঠটা বুঝবা হে গাড়ির ভিতরে তার সেফরে নিয়ন্ত্রণে রাখি লাইছে পরবর্তীতে হে তার নিজের সেফ কিন আসেনি হি অগুনিয়া ডাস্টবিনও রাখছে সৌদি আরবও একটা সানার মতো একটা তিল দাগ নাই রাস্তার মাঝে কারা করছে এটা খালি গভর্নমেন্টে করছে নি পাবলিকে করছে যতক্ষণ পর্যন্ত মানুষের কাতারও আইতো নাই ততক্ষণ পর্যন্ত সমাজের কোনো উন্নতি সাধিত হইতো না এর লাগি নবীজির উম্মত হল আচ্ছা ও যে মেডিকেল কলেজও খালি মুসলমান যাইনি না সর্বজাতির মানুষের ইকান হইয়া থাকলো গিয়ে আপনার চিকিৎসা কেন্দ্র ইকান হইয়া থাকলো সেবামূলক প্রতিষ্ঠান ইকানো জান বাঁচাইবার লাগি একজন যার ইকানো গিয়া আপনার ও যে ফিক্স জেগে ফালাইলো গুয়া খাইলো 120 পান খাইয়া ইয়া আল্লাহ আপনার জানে কইছিল আমি ভিডিও করি আনতাম আর যাই হোক তো ও পর্যন্ত নোংরা করলা এটা মানুষে করলে নানি এখন ইকু কিতা আমরা চিফ মিনিস্টারে সাফ করতানি না আপনার এক পরিবার আপনার এক বাড়ি আমার মাতে আপনারা খারাপ পাইবেন না রোজা মাইয়া আমি মাতি আর হয়তো খোলা হইতে পারে আপনার বাড়ির উঠানোর মাঝে বাগুলা এখন পড়ছে আপনি যদি ডেইয়া যান কি আপনি পরিবারের মেম্বার নাই আপনি বাগুলা দেখছো এখান ফেলাই দিতাই হলো আপনার কুদাল এখান ফেলাইলে আপনি খেয়াল করছো না আপনার পরিবারের আরো মেম্বারে দেখছো কুদাল এখান ফেলাইল তাই দিকান হরাই লিতা মাত খেয়াল করবা হলো আপনার খরখরা কই আমরা নানি সিলটি বাসায় যে এখন যে আপনার লিখা দি বানানি হয় কথা এখন ফেলাইলে একটা উড়তা দৌড়াইতে আমাই যাইব আর একজনে বেটি মানে দেখছো এখান হরাই লিতাই এখন বেটিয়াও দেখলা হরাইলাই না হি বাইয়াও দেখলা হরাইলা না ই বাইয়াও দেখলা হরাইলা না এক জায়গাত কুদাল আর জায়গাত খরখরা আর জায়গাত বাগুলা ই বাড়ির পরিবেশ নষ্ট হয়েছে না মাতো না তোলা একজনে যদি 3টা হরাইলে তেও পালা আর একজনে 3 গু দেখছে না 1 গু দেখছে যখন দেখছে হিওগু করিলাম ও পরিবারটা আপনার সুন্দর হইয়া চলি যায় ওটা হইয়া থাকলো পরিবার মেনটেন করার আদর্শ একটা খাসলত এর লাগি নবীজির উম্মত হল জালে জালে দরবার খান কি লাগে খামসুর হওয়ার বাদে নানি হ্যাঁ হলি বউর মধ্যে দরবার খান কি লাগে বলে হিংসা উভয়ের মধ্যে বিস্তার লাভ করিয়া আনলে এর লাগে ইসলামও আদর্শ ব্যবহার যেটা এটা হইয়া থাকলো সবচেয়ে মূল আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফের মাঝে কইতরা যে বেশিরভাগ জিন্নাত আর ইনসানডে আল্লাহ সৃষ্টি করছেন দুজগত দিবার লাগে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস বেশিরভাগ জিন্নাত আর ইনসানডে আল্লাহ সৃষ্টি করছেন দুজগত দিবার লাগিয়া লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যারারে দিল দিছেন দিল দেওয়ার বাদে যারা দিল দিয়া ভালো মন্দরে তমিজ করতে পারে না ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা যারারে চক্ষু দিছেন চোখ দেওয়ার বাদে উসানিসা বেদ বিচার কোরআন শরীফ কাগজ দরি নেওয়ারে দৃষ্টান্ত দেয়ার ওলা জি সাহেব তোলা খেয়াল করো কোন মাতিরা ব্যবধান যেটা বেদাবেদ যেটা এটারে আপনার তারা উপলব্ধি করতে পারে না ক্যাচ করতে পারে না বুঝতো
পারে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, দুইটা খান দেওয়ার বাদে ই দুইটা খান দিয়া শ্রবণ করার বাদে কিতা শুনলো ইকান হি তমিজ করতে পারে না। তর্কে কইতরা আল্লাহ কইতরা উলাইকা কাল আনাম, ইগু চতুষ্পায়ী জন্তুর মতো। তে আল্লাহ ইতা কার কথা কইছেন? মানর কথা কইছেন। মাতনা তোলা কার কথা? মানর কথা কইছেন। আল্লাহ রাগ লাগছে। আল্লাহ কইন চতুষ্পায়ী জন্তু কইতে তো গরু মহিষ আতি গুড়া ওটা নানি, একটা মানরে আল্লাহ তুলনা দিচ্ছেন আতি গুড়া গরু মহিষ ওটার লোকে। আর আল্লাহ কইন বালহুম আবাল, আরো পথভ্রষ্ট, আরো নিকৃষ্ট। ইয়া আল্লাহ, তে তো বোঝা গেল ফৈলাকুর মাত যেখানে আসলো উলাইকা কাল আনআম পর্যন্ত আসলো, শুকর পর্যন্ত হদ, আর এলকুম খানো গেছে বালহুম আদাল, আরো নিকৃষ্ট। হগুত্তা কি আরো বাদ, মাত বুঝাইতাম পারছিনি। উলাইকা হুমুল গাফিলুন, আর এরা হইয়া থাকলা গাফলতমন্দ, এরা হইয়া থাকলা বেখবর। এর লাগিয়া আমরা বেখবর হইতাম না। আমরা বেখবর হয়ে গেলে আমরা সমাজ ধ্বংস, মসজিদ ধ্বংস, পরিবার ধ্বংস, হসপিটাল ধ্বংস, গাড়ি ধ্বংস, বাড়ি ধ্বংস, ব্যবসা ধ্বংস, বাণিজ্য ধ্বংস, আমরা সম্পূর্ণ ধ্বংস। আল্লাহ নবীর উম্মত হল এই জাতীয় আমরার আখলাক যেটা, এটা হইয়া থাকলো গিয়া আমরার নবীর আখলাক আসলো। কোন আখলাক বিলে? আখলাকে হাসানা যেটা, বদ আমল যেটা, ওটার থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে দয়ার মায়া করিয়া হেফাজত করতা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজরিনে কেরাম, আপনারা বেজার হইছেন নি? আপনারা আমার মাতি নাইতে আল্লাহর রাস্তে বেজার হইবা না, বা দোয়াই আল্লাহ বেজার হইবা না। আমি মাতি লাইছি, বেজার হইবা না, মাতিক নাই না। আপনারা চাষ করি দেখবা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিতা একবারে হক মাত। আর আমি যে মাতিছি ইক নাই ওলা পাহু বলে আমি মাকিত মাতিয়ার লাইভ চলে, এর বাদেও মাতিয়ার আমার কাছে ইটা পরেশগারি আছে। গফ দিয়ান না, আমি ই জাতীয় জিনিসের আমি পছন্দ করি না। আমি এক কলে মাটি উড়া মানুষ, আমার ওলা চলা, আমার একেও ভালো লাগলে সলাম দিতা, না লাগলে নাই, আমার কোনো আবেদন নিবেদন নাই। তবে আমি সদা সর্বদা আমি সব সময় চাই যে আমি আমারে সংযত রাখতাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রব্বানা আফরিক আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমরারে মাফ করো, আপনার মা বাপরে মাফ করো, আমরা দাদা দাদিরে মাফ করো, আমরা নানা নানিরে লক্ষ্যানে মাফ করো, আমরা এই দারুল খেরাতরে কবুলার মঞ্জুর করো। এই দারুল খেরাত উপস্থিতি সাহায্যকারী তামামরে কবুলার মঞ্জুর করো। কারি সাহাবাগলরে কবুল করো, দুনিয়া আখিরাত হর নিয়ামত দিয়ে আমরা সাহায্য করো। আমরার পরিবার পরিজন শান্তি দেও, আমরা আখলাকে আসানার উপর নির্ভর করো। রব্বানা তাকাব্বাল দুআইনা বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আমিন আমিন। লা ইলাহা